হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30টার মতো। দেখো চা খাওয়া হয়ে গেছে, কতগুলো কাপ বাসন বের হয়েছে, কাপ বাটি প্লেট বলো কতগুলো বের হয়েছে। কারণ আমরা যখন চা খেতে বসেছিলাম না, তোমাদের দাদাভাই, আমি আর পুষ্কুসোনা, তখন কিন্তু কয়েকজন এসেছিল, সে কারণেই দেখো কতগুলো কাপ বের হয়েছে। ওদেরকে চা দিয়ে আমারও চা খাওয়া হয়ে গেছে, পাপার দুধ বিস্কিট এখানে আছে, তারপরে কিন্তু আমার ভাত হয়ে গেছে। সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি, তাহলে কি বলতো, আজকে না আম্মু একটু মাটির উনুনটা লেপে দিবে, সে কারণে একটু নোংরা হয়ে গেছে, তো আর একটু ভেঙে গেছে, আমি পারবো না যদিও, মানে ওই মুখটা যেখানে একটা পাইপের দেওয়া ছিল না, ওই পাইপটা খুলে গেছে, সে কারণে আমি পারবো না বলে কিন্তু আম্মুই করে দিয়েছে। তোমাদের দাদাভাই সকালে আমাকে মাংস এনে দিয়েছে, দেখো এখন কিন্তু মাংসটা কাটবো। আর কতটা ভালো হয়েছে দেখো, এখানে 1 কিলো মাংস আছে, কি সুন্দর লাল লাল মাংস, একদম চর্বি সহ। তো দেখো পেঁয়াজটাকে ওখানে ভেজে নিচ্ছি, আর এগুলো না একটু মেরিনেট করে আগেই লিখে দিয়েছিলাম, লবণ হলুদ আর একটু আদা মানে ইসে করে কুচি করে দিয়ে দিয়েছি, গ্রেট করে আর কি, সরি, গ্রেট করে দিয়ে দিয়েছি, একটু মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে মশলাটাকে, তারপরে কিন্তু বসিয়ে দেবো মাংসটা। তারপরে দেখো এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর অর্ধেকটা মাংস আমি কষিয়ে উঠিয়ে রেখেছি, মানে রান্না করা হয়ে গেছে, কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছি, কিন্তু একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি, এখন এডিট করার সময় মনে পড়ছে। যাই হোক, এখন কিন্তু একটু বাঁধাকপি আলু দিব, মানে বাঁধাকপি আলু মানে মাংসের মধ্যে দিব আর কি, অনেক ভালো লাগে বাঁধাকপি আলু মূলো দিলে, রান্না করলে খুব টেস্টি হয় আর খেতেও খুবই অসাধারণ লাগে। আমার সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িরই সবার পছন্দ গরু মাংস দিয়ে বাঁধাকপি। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আম্মু কিন্তু এদিকে লেপে দিচ্ছে, মানে আমাদের উনুনটা না একদম ওই যে বললাম মুখটা খুলে গেছে, ওখানে একটু লেপে দিচ্ছে। আর এদিকে দেখো আমি বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটা না একটু নোংরা হয়ে গেছে, সে কারণে। আর জানো তো হাঁড়ি পাতিলগুলো যখন কালি এখানে বসাই তখন কীরকম হয়ে যায়, ভালো করে একটু সাবান দিয়ে না ঘষলে খারাপ লাগে। কয়েকটা বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়ে এসে এখন এই বেসিনটা পরিষ্কার করে কিন্তু এখন সব এখানে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এখন না বাসনগুলো ওখানে রেখে দিই পানি ঝরে, তারপরে র্যাকটাতে রাখি। তো দেখো চলে আসছি ঘরে, ঘরে এসে দেখো আমার ঘরের অবস্থা, আর ওইদিকে দেখো ভাই ভাই এখন বসে আছে আমার মানে খুশকুশোনার সঙ্গে খেলা করছে। আর আম্মুরা এসেছে, ওই দিন যে প্লেটগুলো বের করেছি না আর ঘরে রাখার মতো, আমার মানে সময়ই পাচ্ছিলাম না, এমনটা লাগতেছে, তো কয়েকটা ওখানেই ছিল বলে নিয়ে আসলাম। আর দিকে ঘরের অবস্থা দেখো, ভাইস্তারা কী করে দিয়েছে আমার ঘরের অবস্থা। তো যাই হোক, এখন তো রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়েই গেছে, এখন কিন্তু ভালো করে আগে বিছানাটাই গুছিয়ে নিই। ইদানিং না ঘরগুলো এত পরিমাণ পরিষ্কার করে রাখতেছি, তবুও যেন কেমন হয়ে যাচ্ছে, মানে বাবুরা এত দুষ্টু করছে ঘরের ভিতরে, কি আর বলবো। দেখো নিচে এখনও কতগুলো খেলার জিনিস পড়ে আছে, এত কিছু খেলার জিনিস দিয়েও ওকে মনে হয় আর শান্তি লাগে, মোবাইল ছাড়া বোঝেই না, মোবাইল দিলে পরে একদম চুপচাপ থাকে। তো দেখুন আমার পিছন পিছন কীভাবে ঘুরছে, কিন্তু ও কিন্তু কান্না করছে আসলে মোবাইলেরই জন্য। আমি এদিকে যখন বিছানাটা ঠিক করছি, ও কিন্তু একদম দেখো কীরকম করতেছে। তোমাদের সঙ্গে না অনেকটাই শেয়ার করা হয় না আমার, এমন দুষ্টু করে আর কি বলবো। 2 বছরের বাচ্চাকে নিয়ে আমি সারাদিন এভাবেই কাজ করি, একা হাতে সব কাজ সামলাতে হয়। এভাবে দেখো কারণ আম্মুর তো একদম হাই প্রেশার, সে কারণে কিন্তু বেশি চাপটা ভালো না, তবু যেটা করে অনেকটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার কাজে হেল্প করে, আমার অসুবিধা হয়ে যায় থেকে নিয়ে অনেক কাজে ওনার কাছ থেকে আমি হেল্প পাই। কিন্তু তবুও না নিজেকে নিজের কাজগুলো করে নিতে মানে করে নিয়ে নেওয়াটা অনেক ভালো। আর আমি চেষ্টা করি আমার যেগুলো কাজ আমি পারবো সেগুলো কাজ আমি নিজেই লিপটিয়ে নেওয়ার, আর যেগুলো আমি পারি না তোমাদের দাদাভাইকে কখনো কখনো বলে দিই, কখনো আম্মুকেও বলি যে চলো একটু হেল্প করো, তখন আমরা দুই শাশুড়ি বৌমা একটু মিলেমিশে কাজগুলো করে নিই। ঘর গোছানো কমপ্লিট করে কিন্তু উঠান ঝাড় দিয়ে কয়েকটা কাপড় ছিল, কাপড় ধুয়ে একদম ছান করে চলে এসেছি ঘরে। এসেই কিন্তু দেখো পুষ্কুসোনাকে এখন খাইয়ে দেবো। সে কিন্তু আমি যখন রান্না করছিলাম তার বড় আম্মুর কাছ থেকে একটু ভাত নিয়েছে প্লেটে করে, একটু নিজেই চামচ দিয়ে খেয়েছে, কিন্তু নিজেই ছোটো বাচ্চা তো 2 বছর ওর বয়স চলতেছে, কিন্তু নিজেই ছোটো বাচ্চা তো ওইভাবে খাইলে আর পেট ভরবে না, সে কারণে কিন্তু আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি। আমি ছান করে ডাইরেক্ট এসে আগে ওকেই খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়ানোর পর তারপরে কিন্তু ঘুম পাঠাতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে।
আমি ওকে খাওয়াচ্ছি আর ও দেখো কীরকম দুষ্টু করছে। ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পরশুদিন নিয়েছি, সরি কালকে নিয়েছি। তোমরা হয়তো কালকের ভিডিওতে দেখেছো, কালকে যে নিলাম মানে একটা ফেরিওয়ালা আসছে, নিয়েছি এই কয়েকটা জিনিসই নেওয়া হয়েছে। রান্নাঘরে আছে একটা ঢাকনা, ওই সবজিতে ঢাকনা, কড়াইয়ের ঢাকনা আর কি দেওয়ার জন্য। আর এইদিকে দেখো এই ঝুড়িটাই নিয়েছিলাম ওর খেলনার জিনিস রাখার জন্য। কিন্তু দেখো ওর খেলার জিনিস রাখার জন্য নিয়েছি, ও নিজেই বসে আছে ওটাতে করে। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, দুষ্টুমি তো একদম লেগেই আছে। দেখো খেতে খেতে কি দুষ্টু করলো। তারপরে নাকি খাবে চকলেট, সে কারণেই ওর মামা চকলেট নিয়ে এসেছে, ওকে একটা চকলেট দিলাম। এখন দেখো কিভাবে শুয়ে আছে, ও বলতেছে আমাকে ঘুম পাঠাও। ওকে বললাম আমার একটু কাজে হেল্প করো। ছোটো থেকেই না আমরা যদি বাচ্চাদেরকে এইভাবেই শিখিয়ে দিই যে এটা এখানে রাখতে হবে, এটা একটু কাজ করো, এটা কাজ এখানে করতে হবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। বড় হয়ে যখন বড় হবে তখন বোঝার মতো অনেকটাই ভালো হবে। সে কারণে আমি চেষ্টা করি ওকে দিয়ে ছোট ছোট কাজগুলো যেগুলো ওর খেলার জিনিস টিনিস উঠিয়ে রাখার, ওকে দেখো বিছানার মধ্যে কীরকম দুষ্টু করছে। আসলে না আমার ছেলেটা এত চঞ্চল, এক জায়গায় কোথাও স্থিরভাবে থাকে না, সব সময় এভাবে দুষ্টুমি করেই আছে। তো এখন ঘুম পাঠাবো, তার আগে কিন্তু ওকে একটু জিরা তেল লাগিয়ে দিচ্ছি। আর জানো তো এই ঠান্ডাতে ছোট বাচ্চাদেরকে জিরা তেল লাগানোটা অনেক বেশি উপকার, অনেক বেশি ভালো। আমি কিন্তু রাতের বেলা ওর এই কেয়ারটা করি, মানে কি কাজ করব না করব ওর মুখে ক্রিম লাগিয়ে দিই, আর গালগুলো ফেটে যায় নইলে, ঠান্ডার যেহেতু খুবই ঠান্ডা করছে আর ও না একদম ঢাকা নিতে চায় না, সে কারণে কিন্তু ওকে একটু জিরা তেল লাগিয়ে দিচ্ছি। আমি না এই যে দেখতে পাচ্ছ আমার একটা লোটাস ক্রিমের মানে ডিব্বাটা আছে আর কন্টেনারটা আর কি, সেখানে কিন্তু আমি চেষ্টা করি জিরা তেল সবসময় জন্য ভিজিয়ে রাখার। ওখানে কালো জিরে আর তেল দিয়ে রেখে দিই, যখন খুশি তখনই ওকে লাগিয়ে দিই। আর এখন মানে ছান করে যে ঘরে নিয়ে এসেছি না, তেল লাগিয়ে দিইনি, ভাবলাম যে একবারই ওকে জিরা তেল লাগাই দেবো। জানো তো ওকে ঘুম পাঠাতে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে উঠেই দেখি মানে বিকেলবেলা আর কি, বিকেলবেলা বাড়ির পাশে এক দাদুর কাছ থেকে আম্মু নিয়ে এসেছে মশলা। আর এই যে দেখো এই মশলাগুলো কিন্তু আমি গুঁড়ো করে রেখে দেবো, আর আমরা না ওখান থেকে দাদুর কাছ থেকে নিয়ে আসি। খুব সুন্দর মশলাগুলো, ভালো গরম মশলা, তারপরে গোটা জিরে, আর এখানে আছে বারো মশলা। আর এই মশলাটা না আমার অনেক একটা ফেভারিট, বারো মশলা সবজিতে দিলে পরে অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে। সে কারণেই দেখো এই মশলাগুলো এখন গুঁড়ো করে রাখবো। তার আগে কিন্তু বারো মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখো তেমন একটা কালারটা চেঞ্জ করব না, মানে হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে। তো একটু গরম করে ব্লেন্ড করলে না অনেকটাই ভালো হয়, আর একদম সুন্দর লাগে আর কি, একটা সেন্টও খুবই ভালো আসে। আর জানো তো বেশি ভাজলে না ওই সেন্টটা চলে যায়, সে কারণে কিন্তু আমার এখন এসে হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে ভালো করে আগে ব্লেন্ড করে নেব। তো দেখো আমার এদিকে বাটা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, মানে অনেক ভালো লাগতেছে। আর কে কে এরকম কাজ করো বলো তো, বাড়িতে এইভাবে মশলা বেটে রেখে তরকারিতে দাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।